চৈত্র সংক্রান্তির আগের দিনে প্রতি বছর পালিত হয় নীলষষ্ঠী ব্রত। বাংলার 12 মাসের 13 পার্বণের মধ্যে অন্যতম হল এই নীলষষ্ঠীর ব্রতটি। এটি বাংলার একটি নিজস্ব লোকায়ত ধর্মীয় উৎসব। এই বছর অর্থাৎ 2024 সালে নীলষষ্ঠী ব্রতটি পড়েছে 12 এপ্রিল শুক্রবারে। এই ব্রতটি আজ অর্থাৎ 12 এপ্রিল শুক্রবারে পালিত হবে। সন্তানের মঙ্গল কামনা করে এদিনে নির্জলা উপবাস রাখেন বাংলার মায়েরা। এর নাম নীলষষ্ঠী ব্রত হলেও এই দিনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। এপ্রিল মাসের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে অর্থাৎ মহাদেবের পুজো সম্পন্ন করে প্রদীপ জ্বালিয়ে তারপর উপবাস ভঙ্গ করা হয়। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল প্রার্থনা করে এই ব্রতটি পালন করেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই নীলষষ্ঠী ব্রতের পূজাবিধি সম্পর্কে? নীল পুজোর উপকরণ কি কি? নীলষষ্ঠী পুজোর শুভ সময় কখন? এছাড়াও কিভাবে মহাদেবের আরাধনা করলে এদিন মহাদেব খুশি হবেন? নীল পুজোর পদ্ধতি এবং ব্রতকথা জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 এপ্রিল শুক্রবার 2024-এ নীলষষ্ঠী ব্রতটি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ করতেই এদিনই পুজো করা হয় নীলের। এদিন নিষ্ঠা ভরে দেবাদিদেবের পুজো করলে সন্তানের মঙ্গল হয়। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিনই সন্তানের কল্যাণ কামনায় ব্রত পালন করে থাকেন। বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতে এই ব্রতটি পালন করেন। শিব মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তেরা। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতেই আয়োজন করেন পুজোর। সাধারণত চৈত্র মাসের সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিনে নীল পুজো পালিত হয়। এই বছর 12 এপ্রিল 29 চৈত্র 2024-এ নীল পুজোটি পালিত হচ্ছে। এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না, তবে নীল পুজোর দিন সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানোর সবচেয়ে শুভ বলেই মনে করা হয়ে থাকে। ব্রতের নিয়ম: নীলষষ্ঠীর দিন সারা দিন উপবাস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর দেবাদিদেব মহাদেবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর আকন্দ অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি অথবা প্রদীপ জ্বালিয়ে নীলের ঘরে বাতি দিতে হয়। উপোস ভাঙার পরে এদিনে ফল, সাবু ইত্যাদি খাওয়া যায়। এছাড়াও ময়দার তৈরি খাবারও খাওয়া যেতে পারে। এমনকি সন্দক লবণ মিশিয়ে খাবার খাওয়া যায়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। কথায় বলে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওগো পুত্রবতী, অর্থাৎ সন্ধেবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীল পুজোর উপবাস ভঙ্গ করা হয়। দেবাদিদেব মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয়ে থাকে মহাদেব কেবলমাত্র একটি বেলপাতা পেলেই সন্তুষ্ট হন, তবে তাঁর পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিব শঙ্কর। জেনে নিন নীলষষ্ঠী পুজোর সঠিক উপকরণ সম্পর্কে। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হয়। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সাথে সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতরা, নীল অপরাজিতা ও কাঁচা আম বোটা শুদ্ধ এদিন মহাদেবের পুজোয় অর্পণ করতে হবে। নীলষষ্ঠীর দিনে সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় শিবলিঙ্গে জল ঢালুন।
প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর গঙ্গা জল, ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। এরপর অবশ্যই বেলপাতা নিবেদন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেলপাতায় যেন 3টি পাতা একসঙ্গে থাকে এবং বেলপাতা কোনোভাবেই যেন ছেঁড়া বা ফাটা না হয়। সাদা চন্দন ফুল ও কাঁচা আম মোটা সমেত নীলের পুজোয় নিবেদন করা জরুরি। সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবু, ফল, মিষ্টি ও ময়দার তৈরি নিরামিষ খাবার খাওয়া যেতে পারে। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরি করেন অনেকে। এই মূর্তিকেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয়। যদিও অমসৃণ এই মূর্তিতে শিবের আদল ঠিকমতো বোঝা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ করা হয়। মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিবি তৈরি করে সেখানেই ফুল, বেলপাতা দিয়ে পুজো করেন মহিলারা। এর সাথে গাওয়া হয় বালা গান বা নীলের অষ্টক গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন ধরে উপোস করে থাকেন। বিকেলে পুজো দিয়ে তবেই তারা কিছু মুখে তোলেন। রাত পোহালেই নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় কখন জ্বালবেন নীলের ঘরে বাতি, জেনে নিন শুভ সময় সম্পর্কে। চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। প্রতি বছরের মতো নতুন রূপে বঙ্গাব্দে পা দেওয়ার আগে এবারও পড়েছে নীল ষষ্ঠীর মতো লৌকিক পার্বণ। প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিনে পালিত হয় নীল ষষ্ঠী। এবছর শুক্রবার 12ই এপ্রিল পড়েছে নীল ষষ্ঠী ব্রতটি। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মায়েরা। এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে। এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হলো নীলের বাতি প্রজ্বলন করা। বলছেন বিশেষজ্ঞরা, সন্তানের সুস্থ, নিরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা ভোলানাথের কাছে। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয় নীলের উদ্দেশ্যে। এবছর নীল ষষ্ঠী পুজোর দিনে নীলের বাতি দেওয়ার শুভ সময় হলো 12ই এপ্রিল শুক্রবার বিকেল 4:11 থেকে বিকেল 5:05 পর্যন্ত। নীল ষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা 7:23 থেকে রাত 8:56 পর্যন্ত। বাড়িতে পুজো করলে অবশ্যই খেয়াল রাখুন নীল ষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে, কোনোভাবেই যেন নিভে না যায়। নীল ষষ্ঠীর দিনে কিভাবে শিব পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। শিব ঠাকুর বেলপাতায় সন্তুষ্ট হন, তাই বেলপাতা থাকতেই হবে নীল ষষ্ঠীর পুজোর উপকরণে। 5 রকম ফল নিবেদন করুন মহাদেবকে, যার মধ্যে অবশ্যই থাকবে মোটা সমেত বেল, কলা, শসা, আপেলের মতো ফল, এছাড়াও মোটা সমেত আম, কাঁচা আম। আতপ চাল, সুগন্ধি চন্দন অর্পণ করতে ভুলবেন না। শিবের অভিষেকের জল প্রস্তুত করুন ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা দিয়ে। ডাবের জল দিয়েও শিবের অভিষেক করা যায়। দেবাদিদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীর পুজো করুন। নীল অপরাজিতা, আকন্দ, ধুতুরা ফুল নিবেদন করুন শিবের পায়ে। শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করুন সেটা যেন ছেঁড়া না হয়। একদম অক্ষত বেলপাতা নিবেদন করতে হয়। বেলপাতার মসৃণ অংশটা শিবলিঙ্গকে যেন স্পর্শ করে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কদম্ব, কেতকী, কেভোদা এসব ফুল শিব পুজোয় নিষিদ্ধ। ভুলেও দেবাদিদেবের পুজোয় এসব রাখবেন না। আধভাঙা চাল, আতপ চাল কখনোই নিবেদন করবেন না। চেষ্টা করবেন গোটা আতপ চাল নিবেদন করার। নীল ষষ্ঠীর ব্রত পালনে কালো পোশাক পরতে নেই। এদিনে হলুদ, কমলা, নীল বা সাদা রঙের পোশাক পরতে হয়। শিব পুজোয় তুলসী পাতা ও দুর্বাঘাস ব্যবহার করবেন না। নীল পুজোর প্রণাম মন্ত্র: ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দী ভৃঙ্গি মহাবাল্যগণ যুক্তায় সম্ভব শিবায় হরকান্তায় প্রকৃতই সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণৈ
নীল চণ্ডিত্রই নমো নমো। সংসার ভয় সন্তাপাত পাহিমাং সিংহ বাহিনী। রাজ্য সৌভাগ্য সম্পত্তি দেহি মম। জয় দেবী জগন্মাত জগতানন্দকারী। প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে। নীল ষষ্ঠীর মাহাত্ম্য। এই উপবাস পালন করলে নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব শিব শঙ্কর, দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ করা যায়। এর প্রভাবে সন্তানের কল্যাণ হয়, এমনকি সন্তান লাভের পথে সমস্ত বাধা দূরীভূত হয়ে যায়। এবার চলুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর ব্রত কথাটি। নীল ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক বামুন আর বামুনির কোনো ছেলে পুলে ছিল না। তাদের সন্তান জন্মানোর পর থেকেই তারা মারা যেত। তারপর তারা দুজনে মিলে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো বামুনি, এই জলেই আমাদের জীবন শেষ করে দিই। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময়ে মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূর যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাদের দুঃখের কথা সব খুলে বলল ষষ্ঠী বুড়িকে। মা ষষ্ঠী সব কথা শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি একজন বুড়ি মা, কিন্তু তুমি আমার পরামর্শ মতো এই ব্রতটি পালন করো। এই ব্রত পালন করলেই দেখবে তোমার সব পুত্রকন্যা বেঁচে থাকবে। তখন বুড়ি বলতে লাগলো, শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর শিব পুজো পালন করবে। চৈত্র সংক্রান্তির আগের দিনে উপোস করে নীলাবতী, নীলচণ্ডিকা ও নীলকণ্ঠ মহাদেব শিবের ঘরে বাতি জেলে দেবে। তারপর জল খেয়ে উপবাস ভঙ্গ করবে। একে বলে নীল ষষ্ঠী ব্রত। এই কথা বলে ষষ্ঠী বুড়ি অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের খুব যত্ন সহকারে নিষ্ঠাভরে নীল ষষ্ঠীর ব্রত পালন করলো, নীলের পুজো করলো, নীলের ঘরে বাতি জ্বালালো। এরপর কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো আর তাদের অনিষ্ট হলো না। বামুনি এই ব্রতের মাহাত্ম্য দেখে সবাইকে, প্রতিবেশীদের বলতে আরম্ভ করলো। এইভাবেই নীল ষষ্ঠী ব্রতের প্রচলন হলো সারা দেশে বিদেশে, বাংলার ঘরে ঘরে। নীল ষষ্ঠী ব্রতের ফল। এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা নীল ষষ্ঠীর কৃপায় সবসময় সুস্থ থাকে, নীরোগ থাকে, তারা দীর্ঘ জীবন লাভ করে। জয় নীলকণ্ঠ মহাদেবের জয় হোক। জয় হোক দেবী নীলাবতী নীলচণ্ডিকার। জয় হোক মা ষষ্ঠীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আজ অর্থাৎ 12 এপ্রিল শুক্রবারে 2024-এ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে নীল ষষ্ঠী ব্রত। আজকের দিনে কিভাবে নীলের পুজো করবেন, নীল পুজোর উপকরণ কি কি, নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় এবং নীল ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।